ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা বিএড ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা তোমরা জানো যে আমরা অপশনাল পেপারের সাজেশন দিচ্ছিলাম। আজকে যে কোর্সটা সাজেশন দিচ্ছি সেটা হলো কোর্স কোড 1.4.11 এর, আর যে পেপারটা দিচ্ছি সেটা হলো প্লিজ এন্ড ভ্যালু এডুকেশন। আর আমরা যে সেশনের দিচ্ছি সেটা হলো 2022 টু 2024 এর। যে সকল স্টুডেন্টরা আছো তাদের জন্য, এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কিন্তু দিচ্ছি। আর তোমরা যদি এই সাজেশন গুলি অতি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা জানো যে আমরা যে সাজেশন গুলি প্রোভাইড করে থাকি এটা কিন্তু বিগত যে 2017, 18, 19, 20, 21, 22 এবং 23 যে প্রশ্নপত্র গুলি আছে সেগুলি যাচাই করে কিন্তু আমরা এই সাজেশনটা তোমাদের দিয়ে থাকি। তো চলো আমরা আজকে দেখে নিই আমাদের এই ব্যাপারে কি কি সাজেশন আছে। দেখো, ফার্স্ট অফ অল আমরা 2 মার্কের কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হলো শান্তি শিক্ষা। দুটি প্রধান উদ্দেশ্য লেখো। 2 নাম্বার দেখো, নেই বলতে কি বোঝো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। 3 নাম্বার, মূল্যবোধের মূল উৎসগুলি কি, এটা কিন্তু পরীক্ষায় আছে। তারপর হলো সামাজিক মূল্যবোধ কি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা যদি না পড়ে যাও তাহলে তো মানে কি বলবো না, মানে এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আসবে। এটা যে না পড়ে যাবে তার জন্য কিন্তু মানে খুবই একটা খারাপ হবে। এটা হলো মূল্যবোধ সংকটের 4টি কারণ লিখো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নাম্বার দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের 2টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। 7 নাম্বার দেখো, মূল্যবোধ উপযোগী নির্দেশামূলক উপকরণের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 8 নাম্বার দেখো, নৈতিক মূল্যবোধ কি। 9 নাম্বার দেখো, রিলিজন শব্দের ভূতাত্ত্বিক অর্থ কি। 10 নাম্বার দেখো, শান্তি শিক্ষার 2টি গুরুত্ব লেখো। 11 নাম্বার দেখো, মূল্যবোধ দন্ত কি। 12 নাম্বার দেখো, মূল্যবোধ শিক্ষার 2টি প্রকৃতি লেখো। 13 নাম্বার দেখো, সুযোগের সমতা বলতে কি বোঝো। 14 নাম্বার দেখো, শান্তি শিক্ষা বলতে কি বোঝো। 15 নাম্বার দেখো, ভারতের সংবিধানে লিপিবদ্ধ 2টি জাতীয় মূল্যবোধ বিবৃতি করো। 16 নাম্বার দেখো, শান্তি শিক্ষার যে কোনো 2টি মনস্তাত্ত্বিক বাধা লিখো। 7 নাম্বার, অন্তর্মুখী মূল্যবোধ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নাম্বার দেখো, সমতাবাদ কি। এটা তো এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, সমতাবাদ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আমরা চলে যাব আমাদের 5 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, শান্তি শিক্ষার মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো। 2 নাম্বার দেখো, মাধ্যমিক স্তরের শিক্ষা পাঠ্যক্রমে শান্তি শিক্ষার স্থান বিশ্লেষণ করো। পরবর্তী দেখো, মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করো। পরবর্তী দেখো, ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্তর্মুখী ও বহির্মুখী মূল্যবোধের পার্থক্য করো। 5 নাম্বার দেখো, বিদ্যালয় পাঠ্যক্রমে মূল্যবোধের সংযুক্তিকরণের শিক্ষকের ভূমিকা আলোচনা করো, বা প্রতিটি শিক্ষক হলেন মূল্যবোধের শিক্ষক, ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 6 নাম্বার, সংস্কৃতিগত ন্যায় সম্বন্ধে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে প্রতিবার রিপিট করা হয়। এই কোশ্চেনগুলি যারা পড়ে যাবে তাদের জন্য কিন্তু 100% নাম্বার তোলা কোনো কিন্তু ব্যাপারই না। আমি প্রতিবার তোমাদের বলি যে 4th সেমিস্টার হলো একটা লাস্ট সেমিস্টার, এই সেমিস্টারে যদি ব্যাক চলে আসে তাহলে কিন্তু একটা বছর তোমাদের লস হবে। তার জন্য 4th সেমিস্টারে যাতে কোনোভাবেই ব্যাক না আসে সেই দিকে লক্ষ্য রাখবে। চলো 7 নাম্বার দেখি, শান্তি বিঘ্নকারী যে কোনো 2টি উপাদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন গুলি পরীক্ষার মধ্যে অনেকবার রিপিট করা হয় কিন্তু। পরবর্তী 8 নাম্বার দেখো, মূল্যবোধের সংকট কি। মূল্যবোধের সংকটের কারণগুলি আলোচনা করো অথবা মূল্যবোধের সংকট ব্যাখ্যা করো। 9 নাম্বার দেখো, জাতীয় মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি কি কি। 10 নাম্বার হলো শান্তি শিক্ষার প্রাথমিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। 11 নাম্বার দেখো, মূল্যবোধ শিক্ষার মনস্তাত্ত্বিক পরিপ্রেক্ষিত আলোচনা করো। 12 নাম্বার দেখো, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 13 নাম্বার দেখো, মূল্যবোধ শিক্ষার যে কোনো 2টি প্রথাগত পদ্ধতি আলোচনা করো।
দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, মূল্যবোধের শিক্ষার ব্যবহারিক পদ্ধতিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হলো শান্তি শিক্ষা কিভাবে বিদ্যালয়, বাড়ি এবং সামাজিক হিংসা কমাতে কমাতে সাহায্য করে তা লেখো। তিন নাম্বার দেখো, মূল্যবোধ শিক্ষার মনোবৈজ্ঞানিক ও সামাজিক পরিপ্রেক্ষিত সমূহ আলোচনা করো। 4 নাম্বার দেখো, বর্তমান সামাজিক প্রেক্ষিতে শান্তি শিক্ষার ভূমিকা আলোচনা করো। 5 নাম্বার, অপরিণত মানুষ হওয়ার শিক্ষা এবং একত্রে বসবাসের শিক্ষা কিভাবে শান্তি শিক্ষার সঙ্গে জড়িত তা ব্যাখ্যা করো। 6 বিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা পরিচালনা করার জন্য শিক্ষক যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন তা আলোচনা করো। তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা যারা এখনো আমাদের এই সাজেশন গুলি নাওনি তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবে, কারণ আমাদের এই সাজেশন কতটা কমন পড়ে সেটা কিন্তু তোমরা আগের বছরের যে ভিডিওগুলি আছে ওগুলি কমেন্ট বক্সে গেলে বুঝতে পারবে। আর আরেকটা কথা কি বলার ছিল, হয় যেহেতু আর 5 দিন পরে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার জন্য কিন্তু ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আর যাতে কোনো মতেই যে ব্যাক না আসে, কারণ ব্যাক আসলে কিন্তু মানে একটা বছর প্রচন্ড লস হয়ে যাবে তোমাদের। তোমরা কিন্তু জানো যে বিএড এর মার্কশিট দিতে অনেকটাই লেট হয়, প্রায় 6 মাস। তারপর যদি তোমার ব্যাক আসে তাহলে আবার পরবর্তী সময় পরীক্ষা দেওয়ার পর আরো 6 মাস, মানে প্রায় 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি চলে যাবে তোমার এই মার্কশিট আসতে। তার জন্য কোনোভাবেই যাতে ব্যাক না আসে সেই দিকে লক্ষ্য রাখবে, ভালো করে প্রিপারেশন নাও। লাস্ট সেমিস্টারে এটা আর অল্প একটু, আর কিছুদিন না, আর মাত্র 5 দিন ভালো করে পড়ে নাও, যাতে কোনোভাবেই ব্যাক না আসে, ভালো নাম্বার করে যাতে বিএডটা তোমরা পাশ করতে পারো। চলো বাই, আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।